सोमवार से शुक्रवार सोनी एंटरटेनमेंट टेलीविजन और सोनी लिव पर। প্রিয়া, প্রিয়া ওঠো, অ্যালার্ম বাজছে। আরে অ্যালার্ম বাজছে, শুনতে পাচ্ছ না তুমি? কি হয়েছে? আপনি সকাল সকাল চেঁচাচ্ছেন কেন? তোমার অ্যালার্ম দেওয়ার কি দরকার ছিল? একে তো সকাল সকাল উঠে অনুষ্ঠানের আয়োজন করে যাচ্ছি, আর আপনি সাপোর্ট করার পরিবর্তে সকাল সকাল চেঁচাচ্ছেন মিস্টার কাপুর। ও গড, 3:15 বেজে গেছে। ঠাকুমা বলেছেন 4টের সময় রেডি হয়ে যেন নিচে চলে যাই। কি যে হবে। আরে ওখানে কি করছো? তাড়াতাড়ি এসো। রাখো এটা, যাও এবার। হ্যাঁ, এটা এখানে রাখো। হ্যাঁ, এটা এখানে, কারেক্ট। ইস, আরে বাহ, আজ তো তুমি দারুণ কাজ করেছো। এই সব কিছু তুমি বানিয়েছো? হ্যাঁ হ্যাঁ মা, আমি বানিয়েছি। আমি তো বিশ্বাসই করতে পারছি না। মনে হচ্ছে এই সব তুমি বাইরে থেকে অর্ডার করে এনেছো। হ্যাঁ মা, আপনি এমন কথা কেন বলছেন? বিয়ের পর প্রিয়ার এটা প্রথম অনুষ্ঠান, আমি কি ওকে বাইরের খাবার খাওয়াবো? মা, সত্যি বলছি, আমি নিজে কিচেনে গিয়েছিলাম আর আমি নিজের হাতে এই সব কিছু রান্না করেছি। আমার রাম 1000 বছর বাঁচুক, যে এতগুলো কুকস আমার জন্য অ্যাপয়েন্ট করে রেখেছে। ওরা ছিল বলেই তো আমি এত কিছু করতে পারলাম, নইলে ভোর 4টের সময় উঠে আমার পক্ষে এসব করা সম্ভব ছিল না। আচ্ছা, প্রিয়া আর ইশিকা কোথায়? এখনো ওই এলো তো, না? এক্ষুনি চলে আসবে। ওই তো এসে গেছে প্রিয়া আর ইশিকা। এসো মা। সরি ঠাকুমা, দেরি হয়ে গেল। ঠিক আছে মা, ভালো থেকো, ভালো সারা থেকো। জীবন ভালো থেকো। বসো মা, বসো বসো। ওড়না মাথায় দাও। বৌমা, হ্যাঁ মা। তুমি ওদের দুজনকে আগে পায়েস দাও। ভগবানের কৃপায় এই অনুষ্ঠানটা যেন ঠিকঠাক ভাবে সম্পন্ন হয়। মা? হ্যাঁ হ্যাঁ মা, রেডি হয়ে গেছো? হ্যাঁ একদম। আপনি আপনার তরফ থেকে তৈরি তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব রেডি করে নিয়েছি। এই দেখো, ঠিক আছে তো? হ্যাঁ মা, একদম। আপনি টেনশন নেবেন না, ঠিক আছে? এখন আমাদের যাওয়া উচিত, কারণ অনেক লেট হচ্ছে আর ওখানে সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। ওই আসলে ব্যবস্থা করতে সময় লেগে গেল। কিসের ব্যবস্থা? আরে না না, কিছু কি না। আছে এতে? ওই এই ওই পুজোর কিছু জিনিস আর মিষ্টির ব্যবস্থা করলাম। চলো মা, দেরি হয়ে যাবে। হ্যাঁ চলো। আয়েশা, তুই এটা নে, তাড়াতাড়ি আয়, দেরি হয়ে যাচ্ছে। নে নে, তাড়াতাড়ি আয়। বংশী কাকাকে বলবে চাঁদ উঠলে গরম গরম চা যেন ছাদে নিয়ে যান। আরে এইটার আবার কি দরকার ছিল? আচ্ছা আপনি বসুন, এই নিন, এটা ধরুন, আসুন প্লিজ। ঠাকুমা, আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? বসুন না। মা, আপনিও বসছি, বসুন না। বসছি। বসুন এই না, তো, টায়ার্ড হয়ে যাবেন আপনি। এই তো যাচ্ছি। কেমন লাগলো মেহেন্দি? আরে নিহা, হাই। হাই। এত দেরি করে কেন এলে? আসলে বিক্রমের জন্য ওয়েট করছিলাম, কিন্তু ও তো এলো না, তাই ভাবলাম একাই চলে যাই। খুব ভালো লাগছে তোমাকে। থ্যাংক ইউ। এই শাড়িটা না বিক্রমের মা পাঠিয়েছেন। রিয়েলি? আরে তুমি রেডি হওনি কেন? আমি ভাবলাম যে আগে মেহেন্দি করে নি, তারপরে রেডি হয়ে যাব। খিদে পেয়েছে? না। সত্যি বলছো? চলো। হ্যাঁ চলো।
ঠাকুমা কখন থেকে তোমার কথা জিজ্ঞেস তাই নাকি? করছে। চলো যাই। নেহা, ঠাকুমা ঠাকুমা দেখুন কে আরে এসেছে। নেহা, আমার সোনা মা, আয় আয় আয়। তুই এসেছিস, খুব ভালো লাগছে। সব ঠিকঠাক তো? আমি ঠিক আছি, তুই কেমন আছিস? ভালো আছি। আজকের অনুষ্ঠানে মেহেন্দি পড়তে হয়। আজকে তো মেহেন্দি পড়তেই হ্যাঁ, হবে। মেহেন্দি। প্রিয়া বৌমা, তুমিও যাও, তুমিও মেহেন্দি হ্যাঁ, পড়ে নাও। আচ্ছা, খুব সুন্দর চলো করে না। মেহেন্দি পড়বে। ও, হ্যাঁ, এসো, আমাকে এসো, দেখাবে যাচ্ছি। কিন্তু। খেয়াল রেখো মা, কেউ যেন চিন্তা জানতে করবেন না, পারে, কেউ ঠিক আছে? কিছু বুঝতে পারবে না। মা, প্রিয়াদি। মা, প্রিয়া, আরে বস, নাতাশা, বস, বস। হাই। কেমন আছিস? আমি ঠিক আছি। 1 মিনিট দাঁড়ান না। আরে বস না, বস। বাবা কোথায়? আসবে, এক্ষুনি চলে আসবে। নাতাশা, মা চলো মাসিমার সঙ্গে দেখা হ্যাঁ, করে উনি আসি। জিজ্ঞেস করছেন কখন আচ্ছা, থেকে। চলো চলো, তাড়াতাড়ি চলো। বস না। মিসেস শর্মা, কেমন আছেন আপনি? আমি ভালো আছি। আপনাকে আপনার মেয়ের আর বৌমার প্রথম অনুষ্ঠানের অনেক অনেক শুভেচ্ছা। আপনাকেও। থ্যাংক ইউ। অভিনন্দন। আপনাকেও। ঠাকুমার সাথে দেখা হ্যাঁ হয়নি? চলো, আসছি। হ্যাঁ, আরে নাতাশা, আয় আয় মা, আয়। বল, কেমন আছিস তুই? সব খবর ভালো তো? হ্যাঁ ঠাকুমা। আরে খালি হাতে রয়েছিস কেন? যা গিয়ে 2 হাতে ভালো করে চুড়ি পর। আজকে এসব পড়তে হয়। যা মা, যা ভালো করে সেজে নে। মেহেন্দিও পড়বি কিন্তু। আয়শা, এখানে বসে আছিস কেন? ওখানে যা না। আরে যা না। এই যে বৌমা, হ্যাঁ মা, বলুন। একটা কথা মন দিয়ে শোনো। শিপ্রা দেবী আর ইশিকার শাশুড়িকে ডেকে নিয়ে এসো। ঠিক আছে মা। আর ওনাদের বলো একটু পরেই অনুষ্ঠান শুরু হয়ে যাবে। ওনারা যেন নিজেদের বৌমাদের গয়না দিয়ে দেন। আচ্ছা মা, আমি এক্ষুনি গিয়ে বলছি। হ্যাঁ, তাড়াতাড়ি যাও। Thank শাড়িটা you. সুন্দর, তাই না? হ্যাঁ, খুব সুন্দর শাড়ি। Thank you. এই যে, ভারী সুন্দর দেখতে হয়েছে। বেয়ান, আপনি তো খুব সুন্দর গয়না বানিয়েছেন বৌমার জন্য। ঠিক বলেছি তো? হ্যাঁ হ্যাঁ, ঠিকই। তবে আপনিও আপনার বৌমাকে কম কিছু দেননি। আমি ভাবতেই পারিনি আপনি এত কিছু করবেন। আরে কেন করবেন না? আজ তো ওনারও বৌমার প্রথম অনুষ্ঠান। কাল যখন বাবার সঙ্গে ফোনে কথা হয়েছিল, তখন বাবাকে তো এটাই বলেছিলাম যে আয়েশার গয়নার পরিবর্তে নাতাশার গয়না তৈরি করার দরকার নেই। তাও মা এত দামি সেট নাতাশাকে কেন দিচ্ছে? কোথা থেকে পেল মা এতগুলো টাকা? যাই হোক, এখানে মাকে এসব কথা বলাটা ঠিক হবে না। একবার অনুষ্ঠান ভালোভাবে মিটে যাক, তারপর জিজ্ঞেস করব। এই যে মেয়েরা, যা সব শাড়ি গয়না পেয়েছো সেগুলো পরে ভালো করে সেজে এসো। শাশুড়ির দেওয়া এই সমস্ত জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ, বুঝেছো? যাও, তাড়াতাড়ি তৈরি হয়ে এসো। স্যার, আপনার কালকের মিটিং এর শিডিউলটা কি হবে? আমার কালকের সমস্ত অ্যাপয়েন্টমেন্টস একদিনের জন্য পোস্টপোন করে দাও।
মিস্টার স্মিথকে ফোন করো আর ওনাকে বলো যে চেন্নাই থেকে ভিডিও কনফারেন্সে আমি ওনার সাথে কথা বলবো। ওকে স্যার। আমার ব্যাগটা তো বাড়িতে আছে, কিন্তু বাড়িতে গেলে আর বেরোতে দেবে না। ঠাকুমা কিছুতেই আসতে দেবে না, অত লোকের সামনে আমি ওনার মুখের ওপর নাও বলতে পারবো না। এর থেকে তো ভালো যে আমি এখান থেকেই বেরিয়ে পড়ি। স্যার হ্যাঁ? কি হয়েছে স্যার? না কিছু না। একটা কাজ করো, অফিসের কোনো পিয়নকে আমার বাড়িতে পাঠিয়ে আমার ব্যাগটা আনাও, আমি এখান থেকেই সোজা এয়ারপোর্ট চলে যাব। ওকে স্যার। থ্যাংক ইউ। আরে হাতে আর একদম সময় নেই, তাড়াতাড়ি এসো, এসে বসে পড়ো তোমরা। সে তো ঠিক আছে, কিন্তু ওরা যে এত সুন্দর করে সেজেছে, ওদেরকে একটু মন ভরে দেখতে দিন। হ্যাঁ, কিন্তু সময় পেরিয়ে যাচ্ছে, তাড়াতাড়ি এসো, এসো এসো। খুব সুন্দর লাগছে। নাতাশার শাশুড়িকে ভালো বলতে হবে। মধ্যবিত্ত হওয়া সত্ত্বেও নিজের বৌমাকে সাজাতে উনি কোনো খামতি রাখেননি। চলো চলো চলো, যাও। এবার ব্রত কথা শুরু করা যাক। বহু যুগ আগের কথা। এক সুন্দরী রাজকন্যা ছিল। যখন সে বিবাহযোগ্যা হল, তখন ভারতবর্ষের এক রাজার সাথে তার বিবাহ সম্পন্ন হল। সে জীবনে প্রথমবার ব্রত পালন করল নিজের স্বামীর জন্য। আর সে সকাল থেকে রাত পর্যন্ত কিছু খেলেও না, কিছু পানও করল না। তখন সে এতই ক্ষীণ এবং দুর্বল হয়ে পড়ল, এই কড়া ব্রত সহ্য করতে পারল না আর অজ্ঞান হয়ে পড়ল। এটা শোনাও গুরুত্বপূর্ণ। তখন তার ভাইয়েরা তার এই কষ্ট সহ্য করতে না পেরে তাকে এক উদীয়মান চাঁদের প্রতিবিম্ব দেখিয়ে এই ব্রত সম্পন্ন করালো। যেই মাত্র তার উপোস ভঙ্গ হল, অন্যদিকে তার স্বামীর মৃত্যু হল। দুঃখে আকুল হয়ে সে দৌড়ে যাচ্ছিল তার স্বামীর কাছে। তখন পথে দেবাদিদেব মহাদেব এবং মা পার্বতী তাকে দেখা দিলেন। তখন ওনারা রাজকুমারীকে তার স্বামীর মৃত্যুর কারণ বললেন। পরের বার রাজকুমারী আবার ব্রত পালন করলেন, আর দেবাদিদেব মহাদেব এবং মা পার্বতীর কৃপায় সে আবার তার স্বামীকে ফিরে পেল। এখানেই ব্রতকথার সমাপ্তি। সবাই নিজের নিজের অর্ঘ্য তুলে নিন। আপনার জন্য ব্রত রাখবো আর আপনি এখানে থাকবেন না? আপনার কি মনে হয় আমি বিলিভ করি এসবে? আমারও কোনো ইচ্ছা নেই এই অনুষ্ঠান পালনের, কিন্তু বড়রা যখন বলেন তার নিশ্চয়ই কোনো গুরুত্ব আছে। হ্যাঁ হ্যাঁ আছে, কিন্তু সেটা তাদের জন্য যাদের সম্বন্ধ করে বিয়ে হয়েছে, কিন্তু আমাদের জন্য নয়, যাদের কাছে বিয়েটা শুধু বোঝাপড়া। আরে এই বারবার আপনি বোঝাপড়ার কথা কেন বলেন? আর এমনিতেও আমি এটা আপনার আর আমার জন্য করছি না, এই বাড়ির জন্য করছি, এই বাড়ির মানুষদের জন্য করছি। দেখুন মিস্টার কাপুর, আপনি চান বা না চান, আমি চাই বা না চাই, কিন্তু তাও এই বাড়ির সঙ্গে, এই বাড়ির মানুষদের সঙ্গে, রীতিনীতি অনুষ্ঠানের সঙ্গে আমার সম্পর্ক জুড়ে গেছে। এতগুলো মানুষের মাঝখানে আমি একা থাকবো? আপনি কি মজা করছেন? দেখ লাড্ডু গোপাল, তুই কোথায় যাচ্ছিস, কি জন্য যাচ্ছিস, ওসব আমি জানি না। শুধু জানি ওই দিন আমাদের বাড়িতে অনুষ্ঠান আছে, ওই দিন বাড়ির সকল সদস্যের থাকা দরকার। হোয়াট ননসেন্স! আমি কেন বারবার এই কথাগুলো ভাবছি? আমি এইসব ব্রততে বিলিভ করি না, আমার কাজটা আমার কাছে বেশি ইম্পর্টেন্ট। আমাকে তো যেতেই হবে, সিম্পল। স্যার, আপনার ব্যাগটা গাড়িতে রাখা হয়ে গেছে। রিসার্চ রিপোর্টের ফাইল আর ল্যাপটপও রেখে দিয়েছি। এভরিথিং ইজ সেট স্যার। গুড, আমিও রেডি, তাহলে যাওয়া যাক। ইয়েস থ্যাংক স্যার। ইউ।
এসে গেছে। কি গো, এতক্ষণে এলে? অনেক দেরি করে দিলে। দেখলি কার্তিক, আজকের এই অনুষ্ঠান কেন আমার কাছে এত প্রিয়? কারণ আজকের এই শুভ দিনে প্রত্যেক স্ত্রী তার স্বামীর জন্য অপেক্ষায় থাকে। কি শিপ্রা? তুমিও না। ভাই, বাবা কেমন আছে? এত দেরি করে কেন এলে? আরে মা, আমি একদম ঠিক আছি। তুই কেমন আছিস? খুব মিষ্টি লাগছে। কিন্তু এই রাম কোথায় গেল দেখতে পাচ্ছি না। আরে বাবা, ওই আসেনি নাকি এখনো? কোনো কাজে হয়তো ফেঁসে গেছে, চলে আসবে। চলো চলো, হ্যাঁ 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 মাসিমার সঙ্গে দেখা করবে। হ্যাঁ তোমরা যাও, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, চলো চল। চলো, তাড়াতাড়ি চলো। নমস্কার নমস্কার, ভালো থেকো, নমস্কার। ভালো কেমন থেকো। আছেন হ্যাঁ, আপনি? ঠিক আছে। সো এবার আলটিমেটলি দাদা আর বিক্রম দাদা জানতে পারবে যে ওরা পৃথিবীর সব থেকে লাকিয়েস্ট হাজব্যান্ড। কেন? আরে তোমাদের মতো সুন্দরী বউ যে পেয়েছে ওরা। ফ্লার্টবাজ। আচ্ছা, কলেজের মেয়েদের তুমি এইসব বলেই পটাতে, আরে তাই না না? না, কিরকম কথা বলছো তুমি? আচ্ছা, বিক্রম দাদাকে দেখতে পাচ্ছি না, I know, কোথায় ও? কোথায় গেল ও? এই তো সবাই এখানে। হাই। তুমি একা কেন? তোমার পার্টনার কই? আরে আমি ওকে বোঝানোর অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু কনফারেন্সে চলে গেছে। উফ, ইটস ওকে। কি দাদা কনফারেন্সে? কোথায়? ওর আজকে কনফারেন্স ছিল না চেন্নাইতে, 7:30টার সময় ফ্লাইট ছিল মুম্বাই থেকে। আমি চেষ্টা করেছি ওকে বোঝানোর, কিন্তু কিন্তু দাদা- জানো তো ও কারোর কথাই শোনে না। আরে ও এটা কিভাবে করতে পারে যখন ও জানে যে আজকে বিয়ের অনুষ্ঠান? বৌদি ওর জন্য উপোস করে আছে। আর যতক্ষণ না বৌদি নিজের হাতে খাইয়ে এনে দিচ্ছে, বৌদি উপোস কি করে ভাঙবে? ও কিভাবে? বৌদি তুমি ওকে আটকাওনি? ঋষভ, কোনো ব্যাপার নয়। ওই মিস্টার কাপুরের একটা দরকারি মিটিং ছিল তো, সেই জন্য ওনাকে যেতে হয়েছে। ইটস ওকে, ইউ জাস্ট রিল্যাক্স, ওকে? তোমার বারণ করা উচিত ছিল। ডোন্ট ওয়ারি, যখন ও ফিরবে আমরা সকলে মিলে ওর ক্লাস নেব, ওকে? এই আমার বন্ধুকে কিন্তু কিছু এই বলবে না, তুমি হ্যাঁ? চুপ করো তো, খিদে পেয়ে গেছে আমার। আরে আমি তো ছাদে উঠতে পারবো না। যদি আজকে চাঁদ না ওঠে সকলে তাহলে মিলে আমাকেই লোকে হ্যাঁ, হয়তো ঠিক চাঁদ আছে। ভেবে বসবে। হ্যাঁ। কাণ্ড জ্ঞান নেই তোমার, যা খুশি বলে যাও। আচ্ছা শোনো, পুজোর সময় হয়ে এসেছে, কিন্তু এবার সব সধবা মহিলারা একসাথে পুজোয় বসবে, তারপর নিজেদের স্বামীর হাতে জল গ্রহণ করে ব্রত ভাঙবে। চলো চলো ঠিক আছে, দেখা চলো। যাচ্ছে। চলো। সবকিছু চলো, ভালোই ভালোই দেরি মিটলেই হয়ে ভালো। যাচ্ছে। আজকে মেঘের জন্য মনে হচ্ছে চাঁদ দেখাই যাবে না। এমন ভাবে বলছো যেন তুমি একাই উপোস করে আছো। আমিও সকাল থেকে উপোস আছি। ও, তুমি কিছু খেয়ে নাও। শোনো, দুজনে চুপচাপ। ওই দেখো, চাঁদ দেখা যাচ্ছে। কোথায়? আরে ওই যে দেখো। প্রিয়া, মা রাম এখনো এলো না? আরে উনি এসে যাবেন, তোমরা আগে শুরু করো। আমি ঠাকুমার পাশে গিয়ে বসছি। আচ্ছা, তুইও মায়ের সঙ্গে থাক, যা। এই রামও না, আজও বেচারিকে একা থাকতে হচ্ছে। একবার আসুক ও, এত বকবো আমি, তখন বুঝতে পারবে। আমিও। হ্যাঁ রে, তোরা কি দেখছিস কি? হ্যাঁ, কিছু না মামা, আজ টিভি দেখেই কাজ চালাতে হবে, আর তো টাইম পাস করার কিছু নেই। এই তোরা এই নিউজ টিউজ নিয়ে বসে আছিস? কোনো ভালো চ্যানেল খোল না ভাই। গান তো তুমি সবসময় শোনো। আরে মামা দেখো না নিউজে কি বলছে। এইমাত্র পাওয়া খবর অনুযায়ী মুম্বাই থেকে চেন্নাইগামী ফ্লাইট IB-214 পুরোপুরিভাবে তছনছ হয়ে গেছে। আধিকারিক সূত্র অনুযায়ী উড়ানের সময় ইঞ্জিনে আগুন লেগে যাওয়ার জন্য এই দুর্ঘটনা ঘটেছিল। এই বিমানে যাত্রা করা সকল যাত্রী মারা গেছে। দেশের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি এই ঘটনায় গভীর শোক জ্ঞাপন করেছেন। কি মামা, চেন্নাই যাওয়ার ফ্লাইট তো IB-214। ও
অন্য ওতে তো দাদা রয়েছে। রাম, মনে হচ্ছে লাড্ডু গোপাল আসবে না। তুমি চাঁদের পুজো করে নিয়ে কিছু খেয়ে নাও। ঠাকুমা, আপনারা সবাই এটাই বলছেন, কিন্তু আমার মন বলছে যে আমার আর একটু অপেক্ষা করা উচিত। প্রিয়া, তোমার শরীরটা খারাপ করবে। সকাল থেকে কিচ্ছু খাওনি তুমি। ও চেন্নাই থেকে কি করে আসবে এখন? তুমি পুজোটা করে ফেলো। আচ্ছা হ্যাঁ, মা, ঠাকুমা, যাও। আগে হ্যাঁ, এটার উপরে চালুনিতে প্রদীপ প্রদীপটা রাখো। দিয়ে তারপর তুমি পুজোটা করো। হ্যাঁ। প্রিয়া, তুমি নিজেকে কি ভেবেছো? তোমার এই ব্রতর জন্য তুমি আমার চেন্নাই ট্রিপটা ক্যান্সেল করিয়ে দিলে। মিস্টার আই এম কাপুর, নট ফিনিশড। কি মনে হয় তোমার আমার কোম্পানি, আমার বিজনেস, আমার এই ট্রিপ, আমার প্রেজেন্টেশন সবকিছু খেলা? এই সবকিছু মজা তোমার কাছে? তুমি কি জানো তোমার জন্য আমার কোম্পানির কত বড় ক্ষতি হয়ে গেল আজকে? তোমার সাহস হলো কি করে আমার ব্যাগ থেকে টিকিটস বের করে নেবার? আমি জানি আমাদের বিয়ে হয়ে গেছে, তুমি আমার স্ত্রী, তার মানে তো এটা নয় যে তুমি যা খুশি করতে পারো। আর কেমন স্ত্রী তুমি, যেটা তুমি চাও সেটা আদায় করার জন্য সবকিছু করতে পারো, নিজের স্বামীকে ঠকাতেও পারো। সবকিছুর একটা সীমা থাকে। আজকে তুমি সব সীমা ছাড়িয়ে গেছো প্রিয়া। আমি ভাবতেও পারি না যে তুমি এরকম একটা কাজ করতে পারো। দাদা, কি হয়েছে, তুই কাঁদছিস কেন? যে ফ্লাইটে তোর যাওয়ার কথা ছিল, চেন্নাই যাওয়ার ওই ফ্লাইটটা ক্র্যাশ করেছে। হোয়াট? আর সব প্যাসেঞ্জার মারা গেছে, কেউ বেঁচে নেই। আমি ভেবেছিলাম যে তুই ওই ফ্লাইটে, কিন্তু একটু আগে বংশী কাকা আমাকে বললো যে তুই বাড়ি ফিরে এসেছিস। উই আর সো লাকি দাদা, থ্যাংক ইউ ভগবান। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? তিথির অপেক্ষা করছিস নাকি? হ্যাঁ, যা গিয়ে জড়িয়ে ধর, গিয়ে দাদা বলে ডাক, যা। দাদা, দেখলে রাম, যেটা তুই স্টুপিড রিচুয়াল বলেছিলে, সেটার জন্যই আজ তুই প্রাণে বাঁচলি। আরে প্রিয়া সারাদিন ক্ষুধার্ত তৃষ্ণার্ত থেকে শুধু তোর দীর্ঘায়ুর কামনা করেছে। আর সত্যিকারের মন থেকে চাওয়া প্রার্থনা কখনো বিফলে যায় না। আর উল্টে তুই ওকে কথা শুনিয়ে দিলি। আই এম সরি। এভাবে তোমায় বলা উচিত হয়নি। আই এম সো সরি। প্রিয়া মা, তুমি দেখলে, আজ তোমার জন্যই আমার লাড্ডু গোপালের প্রাণ রক্ষা পেল। প্রিয়া মা, তুমি হয়তো বিশ্বাস করবে না, তোমার ভক্তির জন্যই আজ ওর কিচ্ছু হয়নি। প্রিয়া, চলো এবার তাড়াতাড়ি তোমার পুজো শেষ করো। করো। আমি শুরু করি।
না For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.